বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বাণিজ্য বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে আলহামদুলিল্লাহ ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি প্রায় দীর্ঘদিন পর তোমাদের সাথে হাজির হয়েছি একাদশ শ্রেণীর ফাইন্যান্স ব্যাংকিং প্রথম পত্রের নবম অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে ঝুঁকি ও মুনাফার হার। এই অধ্যায় থেকে তোমাদের থিওরি আসবে এবং ম্যাথ আসবে। অবশ্যই যেহেতু শর্ট সিলেবাস চলতেছে, তোমাদের এই অধ্যায় থেকে দুইটা ম্যাথ আসবে এবং আসবে, সুতরাং এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ। তার আগে বলে দিচ্ছি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবা। দেখতেই পাচ্ছ যে অনেক গরম, সেই গরমে তোমাদের জন্য ভিডিও করতেছি, ঠিক আছে? সুতরাং আমার সাথেই থাকবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঝুঁকি ও মুনাফা হার। ঝুঁকিটা নিয়ে যদি কথা বলা হয়, যে ঝুঁকি সংজ্ঞাটাতে আমি চলে যাচ্ছি, যে প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের ব্যবধানকে ঝুঁকি বলা হয়। এই ঝুঁকি মূলত পরিমাপ করা যায়। ঝুঁকি পরিমাপ করার জন্য আমরা পরিসংখ্যান একটা পদ্ধতি, যার নাম হচ্ছে আদর্শ বিচ্যুতি, আমরা নির্ণয় করি। যদিও তোমরা আদর্শ বিচ্যুতি নবম দশম শ্রেণীতে পড়ে এসেছো, এখন একটু তুলনামূলক একটু বিস্তৃত হয়েছে, অর্থাৎ একটু বাড়ছে, আমাদের তথ্য বাড়ছে। এখন শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় থেকে তোমাদের সাধারণত পরীক্ষায় কি কি আসে, যেমন পরীক্ষা আসে গড় আয় নির্ণয় করতে বলে। এখন এই গড় আয় নির্ণয় করার সাইন হচ্ছে আর বার, এটাকে বলা হয় আর বার। এখন আর বারের সূত্র কি, মানে গড় আয় নির্ণয় করার সূত্র কি, সামেশন আর আই ভাগ এন। যদি সম্ভাবনার মান, মানে এই পি না থাকে, অর্থাৎ উদ্দীপকে বা পোস্টের মধ্যে যদি সম্ভাবনার মান না থাকে, তাহলে গড় আয় নির্ণয় করার সূত্র হচ্ছে আর বার ভাগ হচ্ছে কি বলতো, এন। এখন এই সামেশন মানে হচ্ছে সমষ্টি, সামেশন মানে হচ্ছে সমষ্টি, মানে যোগ। সামেশন মানে হচ্ছে সমষ্টি, সামেশন মানে হচ্ছে কি বলতো, সমষ্টি, ঠিক আছে? কিরকম সমষ্টি কি শিক্ষার্থী বন্ধুরা, ধরে নাও এখানে 2020, 2021, 2022 এই 3 বছরের আয় আছে 20%, 30%, 15%। অর্থাৎ এই যে আর আই, অর্থাৎ এই যে 20% এটা একটা আর আই, এই যে 30% এটা একটা আর আই, এই যে 15% এটা একটা কি বলতো, আর আই। এখন n মানে এই n হচ্ছে বছর সংখ্যা, 1 2 3 3 বছর। অর্থাৎ আমি যখন গড় আয় নির্ণয় করব, অর্থাৎ 20 যোগ 30 যোগ 15 ভাগ কি বলতো 1 2 3 3। অর্থাৎ আমরা যখন এটা যোগ করব, যোগ করার পরে যে মানটা আসবে সেটাই কি বলতো আমাদের গড় আয়, হচ্ছে 21.66। অর্থাৎ আমরা নরমালি 21% করে দিলাম, হ্যাঁ ঠিক আছে, যেহেতু আমরা বোঝাচ্ছি তাই আমরা 21% করে দিলাম। তাহলে এই যে গড় আয় আমরা নির্ণয় করব এইভাবে, ঠিক আছে? আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। যখন সম্ভাবনার মান মানে পি না থাকবে, তখন গড় আয় নির্ণয় করার সূত্র সামেশন আর আই ভাগ এন। এরপরে যদি গড় আয়, এরপরে যদি গড় আয় সম্ভাবনার মান মানে পি থাকে, প্রশ্ন যদি পি থাকে, তখন গড় আয় নির্ণয় করার সূত্র কিন্তু চেঞ্জ হবে। কিরকম চেঞ্জ হবে, যেমন ধরো সামেশন আর আই ইনটু পি আই। এখন এই আর আই পি আই, পি শিক্ষার্থী বন্ধুরা, আর আই আমি এভাবে বলে দিছিলাম, এই এক একটা আই কি ওই বছরের আর আই। এখন পি আই কিভাবে থাকবে, ধরে নাও পি আই থাকবে এইভাবে, কিরকম থাকবে, প্রশ্নে বলা থাকবে সম্ভাবনার মান, এভাবে থাকবে 0.10 বা পার্সেন্ট থাকতে পারে, ইচ্ছা আবার 12%, আবার ধরো 9%, ঠিক আছে? এখন এই আর আই এবং পি আই এইগুলো কি বলতো আলাদা আলাদা থাকবে। সুতরাং যখন আমরা আবার এটার গড় আয় নির্ণয় করব, তখন কিভাবে নির্ণয় করব, কোনটা বলতো, অবশ্যই যখন আমরা সম্ভাবনার মান থাকবে, তখন যখন গড় আয় নির্ণয় করব, তখন সেই গড় আয় নির্ণয় করার সূত্র কিন্তু দেখো সামেশন আর আই ইনটু পি আই। এখানে আমাদের আর আই কত আছে, আর আই আছে 20 ইনটু পয়েন্ট, এক পার্সেন্ট আছে 0.10, আবার প্লাস হচ্ছে আর আই আছে 30 ইনটু
12 এবার আড়াই আছে 15 প্লাস 15 ইনটু 0.09 অর্থাৎ আমরা আবার এটা এখন যোগ করলে যে মানটা আসবে ওইটা কি অর্থাৎ গড় আয়ের পরবর্তী সূত্র অর্থাৎ কি বুঝতে তোমাদের যে গড় আয় নির্ণয় করার সূত্র কি বলতো দুইটা সূত্র হয় একটা হচ্ছে r বার সামেশন ri ইনটু pi যদি সম্ভাবনার মান থাকে তাহলে এই সূত্রটা হবে এখন আদর্শ বিচ্যুতি নির্ণয় করার যে সূত্র সেটা যদি আমি তোমাদের সাথে আলোচনা করি সেটা হচ্ছে যে যদি প্রশ্নে সম্ভাবনার মান না থাকে যদি প্রশ্নে সম্ভাবনার মান না থাকে তখন সূত্র কি হবে আদর্শ বিচ্যুতির সাইন এটার নাম হচ্ছে সিগমা আর ইংরেজিতে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ঠিক আছে আদর্শ বিচ্যুতির সিগমা ইকুয়াল রুট ওভার সামেশন ri মাইনাস r বারের স্কয়ার ভাগ n মাইনাস 1 অর্থাৎ যদি সম্ভাবনার মান না থাকে তখন আমরা ঝুঁকি নির্ণয় করার সূত্র এটা অ্যাপ্লাই করব অর্থাৎ সামেশন ri মাইনাস r বার ভাগ n মাইনাস 1 এখন এটা কিভাবে নির্ণয় করব ওই যে তোমাদের বলছিলাম যে 2020 সালে ছিল 20% 2021 সালে ছিল 30% 2022 সালে ছিল 15% এই যে r গুলা এই যে আয় ছিল এবং গড় আয় আমরা এখানে কত বের করছিলাম 21% বের করছিলাম মনে আছে গড় আয় মানে r মানে মান কত বের করছিলাম 21% অর্থাৎ তখন কি করব অর্থাৎ এই যে 20 মাইনাস 21 স্কয়ার করে দিব অর্থাৎ এখান থেকে 1 এর স্কয়ার করলে 1 কে 1 এভাবে হবে আর জাস্ট তোমাদের একটা জাস্ট নিয়মটা একটু বলে দিলাম যে এইভাবে আমাদের অঙ্কগুলো সাধারণত হবে ঠিক আছে সো এরপরে আমাদের নির্ণয় করতে হবে কি বলতো আদর্শ বিচ্যুতির সেকেন্ডটা অর্থাৎ দুইটা গড় আয় এবং দুইটা আদর্শ বিচ্যুতি দুইটার প্রত্যেকটা মান আলাদা p থাকলে এক ধরনের সূত্র হবে p না থাকলে আরেক ধরনের সূত্র হবে এখন যদি আদর্শ বিচ্যুতির ক্ষেত্রে p থাকে তখন সূত্র কি হবে সামেশন ri মাইনাস r বার ইনটু কি বলতো pi এখন যে বললাম pi মানটা সম্ভাবনার মানটা আলাদা দেওয়া থাকবে এছাড়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় থেকে আরো একটা জিনিস নির্ণয় করতে হয় তারপরে যেটা নির্ণয় করতে হয় পোর্টফোলিও ঝুঁকি আমি তোমাদের সাথে সেই পোর্টফোলিও ঝুঁকি নিয়ে আরেকটা ভিডিও বানাবো যেটা করতে হয় সেটা হচ্ছে বিভেদক যাকে বলা হয় সিভি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইকুয়াল সিগমা ভাগ r বার ইনটু 100 অর্থাৎ আমরা আজকে এই পাঁচটা সূত্রই জানলাম ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পোর্টফোলিও ঝুঁকি নিয়ে তোমাদের জন্য আমি আরেকটা ভিডিও বানাবো পোর্টফোলিও ঝুঁকি এই গুরুত্বপূর্ণ বিষয় তিনটা আলোচনা করব প্রথমে যদি আমি আলোচনা করি অর্থাৎ আমি লিখে রাখছি যে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে মূলধনী আয়ের হার অথবা মুনাফার হার অথবা মোট আয়ের হার এটাকে আমরা শুধু r দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমাদের এখানে সূত্র হচ্ছে r ইকুয়াল c প্লাস r প্লাস হচ্ছে pi মাইনাস p0 ইনটু p0 এখানে মূলধনী মুনাফার হার এবং মুনাফার হার ও মোট আয়ের হার নির্ণয় করতে বলা হয়েছে যদিও এটা পরীক্ষাতে তোমাদের কম আসে কিন্তু শিখে রাখবা ঠিক আছে সো এখানে এটা সূত্র হচ্ছে r ইকুয়াল c প্লাস p1 মাইনাস p0 ভাগ p0 ইনটু 100 এখানে আমি তোমাদের লিখে রেখেছি যে c i d এই তিনটা জিনিস এখানে হতে পারে অর্থাৎ c এর জায়গায় i হতে পারে এবং c এর জায়গায় d হতে পারে c d কখন হবে উদ্দীপক ডিপেন্ড করে তখন c d হবে যেমন c i d এগুলোকে বলা হয় লভ্যাংশ বা সুদ অথবা নগদ প্রবাহ আর p0 শেয়ারের মূল্য অথবা শেয়ারের প্রারম্ভিক মূল্য অথবা এটাকে বলা হয় শেয়ারের বছরের শুরুর মূল্য আর P1 হচ্ছে শেয়ারটা বিক্রি করে যে শেয়ারটা আমাদের হাতে আসে সেটা হচ্ছে কি বলতো P0 এবং বছরের শেষে এটাকে বলা হয় বছরের শেষের মূল্য এবং সমাপনী মূল্য যদিও এই টপিকটা তোমাদের পরীক্ষায় কম আসে কিন্তু তোমরা শিখে নিবা এরপরে এখানে একটা বলা হয়েছে মূলধনী সম্পত্তি CAMP এর মডেল অনুসারে এখানে আমাদের এখান থেকে একটা আয়তন নির্ণয় করতে বলা হয় সেটা হচ্ছে কি দেখো RI ইকুয়াল
আর এফ প্লাস আর এফ মাইনাস আর এফ ইনটু বেটা। এখন এখানে আর এফ রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন অর্থাৎ ঝুঁকিমুক্ত আয়, এবং আর এম অর্থাৎ মার্কেট রিটার্ন বাজার আয়ের হার, এবং বেটা মানে হচ্ছে বাজার ঝুঁকি অথবা বিটা সহগ। প্রিয় শিক্ষার্থীরা, এই তিনটা টপিক তোমাদের উদ্দীপকে যদি থাকে তখন তোমরা কি নির্ণয় করবা? সহজ কথা বলে দিচ্ছি, বিটার মান যে উদ্দীপকে দেওয়া থাকবে তখন তোমরা এই মূলধনী আয়ের হারের যে মূলধনী মডেল আয়ের হার যেটা সেটা আমরা নির্ণয় করব। ঠিক আছে, এই হচ্ছে এই দুইটা টপিক গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি, আর পোর্টফোলিও ঝুঁকির সাইন হচ্ছে সিগমা পি। ওকে, সো এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পোর্টফোলিও ঝুঁকি করতে আসলে কি কি লাগে একটু খেয়াল করো। আমাদের পোর্টফোলিও ঝুঁকি করতে এক নাম্বার লাগবে হচ্ছে ভার, অর্থাৎ এই ভারকে ইংরেজিতে বলা হয় ওয়েট। তার মানে তোমাদের পোর্টফোলিও করতে লাগতেছে প্রথমে এক নম্বরে ডব্লিউ লাগতেছে, দুই নম্বরে তোমাদের পোর্টফোলিও করতে লাগবে হচ্ছে আদর্শ বিচ্যুতি, যাকে বলা হয় পরিমিত ব্যবধান, আদর্শ বিচ্যুতি অর্থাৎ সিগমা। এই দুইটা জিনিস মোস্ট ইম্পর্টেন্টলি লাগবে। সো এখন কথা হচ্ছে তিন নাম্বার হচ্ছে মূলত এটা করতে আসলে যদি সহসম্বন্ধ থাকে তখন একটা সূত্র হবে, এবং যদি বিভেদক থাকে তখন আরেকটা সূত্র হবে। সহসম্বন্ধকে বলা হয়, এটার সাইন হচ্ছে আর। যদি এই আর দেওয়া থাকে তখন এইটা এখানে একটা সূত্র হবে, এবং চার নাম্বার হচ্ছে বিভেদক, অর্থাৎ সিওভি, অর্থাৎ যদি সিওভি দেওয়া থাকে তাহলে আরেকটা সূত্র হবে। এখন যদি এই ঝুঁকিটা উদ্দীপকেই দেওয়া থাকবে, অর্থাৎ পরিমিত ব্যবধান অথবা ঝুঁকির পরিমাণ তারা বলে দেবে উদ্দীপকে। ঠিক আছে, এরপরে সহসম্বন্ধ, এটাও মানে আর এর মান এটা উদ্দীপকে থাকবে, কখনো +1 থাকতে পারে, আবার কখনো -1 থাকতে পারে, যে কোনো একটা নাম্বার, আবার কখনো 0.4 থাকতে পারে, আবার কখনো 0.5 থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, সো এরপরে সিওভি, এটাও পার্সেন্টেজ আকারে তোমাদের পোস্টে দেওয়া থাকবে, যদি এটা থাকে তখন একটা সূত্র হবে। আবার কখন কখন এটা নির্ণয় করে তোমাদের এই পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করতে হতে পারে। যেমন সিওভি সূত্র হচ্ছে সিওভি ইকুয়াল সিগমা ভাগ আর বার ইনটু হচ্ছে কি 100। ঠিক আছে, সো আমরা যখন এই বিভেদক দেওয়া থাকবে তখন আমাদের নির্ণয় করে তারপর কি করব, আমরা এই পোর্টফোলিওতে অ্যাপ্লাই করব। ঠিক আছে, সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন কথা হচ্ছে এই পোর্টফোলিও ডব্লিউটা এটা একটা ধরার নিয়ম আছে। যেমন এক নাম্বার যদি প্রকল্প দুইটা হয় তখন প্রকল্প এ অথবা সিকিউরিটি এ, সরি, যদি প্রকল্প দুইটা হয় যেমন প্রকল্প এ অথবা প্রকল্প বি অথবা সিকিউরিটি এ অথবা বি, তখন আমাদের এটা ধরো নাম দিলাম এক। এখন এই এক একে দিতে হবে 50%, একের একে দিতে হবে 50%। তার মানে এখানে হয় কত বলো তো, a সমান 0.50 আবার b সমান 0.50। ঠিক আছে, এরপরে যদি তিনটা প্রকল্প হয় তখন আমি আবার সেম ধরো এখানে এই এক রে তিন ভাগ করে দিব, অর্থাৎ 0.30 কমা আবার 0.30 আবার 0.30। যদি প্রকল্প এ বি সি হয়, এবং যদি প্রকল্প আবার চারটা হয় তখন আবার এক রে চার ভাগ করব, যেমন এ বি সি ডি, অর্থাৎ এ হবে তখন 25 পয়েন্ট, আবার বি হবে 25, আবার সি হবে 25, আবার ডি হবে কি বলতো 0.25। এই হচ্ছে কি বলতো আমাদের ডাব্লিউ ধরার নিয়ম। অবশ্যই মনে রাখতে হবে তোমাদের প্রকল্প যতগুলো হবে সূত্রতে তত্ত্বগুলো আমাদের ডাব্লিউ এ হবে, এবার ডাব্লিউ বি হবে বা ডাব্লিউ সি হবে, যতগুলো প্রকল্প হবে ততগুলো কি আমাদের সূত্র সময় অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমাদের সূত্র হবে যেমন পোর্টফোলিও ঝুঁকি সিগমা পি ইকুয়াল রুট ওভার, দেখো ডাব্লিউ স্কয়ার এ মানে প্রকল্প এ ইনটু সিগমা স্কয়ার এ, আবার প্লাস ডাব্লিউ স্কয়ার বি মানে প্রকল্প বি ইনটু
সিগমা স্কয়ার বি, এরপর প্লাস সূত্রের 2 ডাব্লিউ এ ইনটু ডাব্লিউ বি ইনটু সিগমা এ ইনটু সিগমা বি ইনটু আর এ বি। প্রিয় শিক্ষার্থীরা, যদি না উদ্দীপকে তোমাদের এই সহসম্বন্ধ থাকে অর্থাৎ আর থাকে, তখন আমাদের সূত্র হবে কি এটা। অবশ্যই কিন্তু তোমাদের আমি খুব সহজে মাথায় বলে দিচ্ছি, প্রোগ্রামের উপর ডিপেন্ড করে সূত্র অ্যাপ্লাই করতে হবে। এরপরে আর একটা সূত্র হবে, সেটা হচ্ছে কি বলতো, রুট ওভার, সেটা হচ্ছে যদি সিওভি থাকে, যেমন সিওভি থাকলে w স্কয়ার a ইনটু সিগমা স্কয়ার a প্লাস w স্কয়ার b ইনটু সিগমা স্কয়ার b প্লাস 2wa এবং wb এরপর co ab। এই হচ্ছে আমাদের পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করার সূত্র। সো আশা করি কি শিক্ষার্থী বন্ধুরা পোর্টফোলিও ঝুঁকিটা তোমরা খুব সহজে ভালোভাবে বুঝে ফেলেছো। ইনশাআল্লাহ নেক্সট সপ্তাহে তোমাদের সাথে এই অধ্যায়ের প্রত্যেকটা নিয়মের অঙ্ক নিয়ে আমি আলাদা আলাদাভাবে আলোচনা করব। সে পর্যন্ত কমার্স ডিরেকশনের সাথেই থাকো, সুস্থ থাকো, এবং যেহেতু তীব্র গরম চলতেছে সেক্ষেত্রে প্রচুর পরিমাণ পানি পান করো। এই বাবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।